আমরা বর্তমানে রাঙ্গামাটিতে আছি। রাঙ্গামাটি প্লেসটা শুধু ভ্রমণ নয়, এটা এক অনুভূতির জায়গা যেখানে প্রকৃতি বলে ধীরে চলো এবং সবকিছু উপভোগ করো সুন্দরভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন আপনারা। আজকে আমি আপনাদেরকে দেখাবো সকালে বের হয়ে আপনারা সন্ধ্যার মধ্যে কিভাবে পুরো একটা দিন রাঙ্গামাটি ভিজিট করে সুন্দরভাবে সবকিছু প্লেস ঘুরে দেখতে পারেন। শুরুতে আমরা সকালে সবাই কুটুমবাড়ি ওয়াসা মোড়ে আসি ভিজিট করলাম। এখান থেকে আমরা মোটামুটি হালকা একটু নাস্তা করে নিলাম। নাস্তা করে আল্লাহর নাম নিয়ে আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম তখন যেহেতু মোটামুটি একটু শীত পড়তেছিল আর আমরা মূলত যাচ্ছিলাম হচ্ছে 11 জন। তবে 11 জনের মধ্যে আমরা মূলত 3টা বাইকে করে 6 জন যাচ্ছিলাম আর একটা কারে করে আমরা মূলত 5 জন যাচ্ছিলাম। আমাদের প্ল্যানটা আজকে এত সুন্দরভাবে সাকসেসফুল হবে তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা এত সুন্দরভাবে সবকিছু সেফ ভাবে পৌঁছে দিতে পারবো, এই জন্য উপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আমার লাইফের এই ফার্স্ট টাইম রাঙ্গামাটি ভিজিট করতেছি এবং এই ফার্স্ট টাইম রাঙ্গামাটি ভিজিট করা হিসেবে আমার লাইফে সব থেকে সুন্দর কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যা আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। রাঙ্গামাটি যাওয়ার পথে আমরা ছোট একটা ব্রেক নিই। ব্রেকের মধ্যে আমরা মোট 11 জন যারা ছিলাম সবাই একসাথে জয়েন করি এবং কিছু সময় সবাই একসাথে এনজয় করি। চট্টগ্রাম যাইতে রাঙ্গামাটি পথে প্রত্যেকটা প্লেস এত বেশি সুন্দর, আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে দেখেন তাহলে আপনারা ভিডিওর মাধ্যমে অনেক কিছু উপভোগ করতে পারবেন। আমরা ছোটখাটো একটা ব্রেক নিল, ব্রেকের মাধ্যমে আমরা সবকিছু তুলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে। আমরা এখানে যারা যারা 11 জন ছিলাম সবাই মোটামুটি আমরা ইউনিভার্সিটির ফ্রেন্ড সার্কেল মিলে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা ছিল কিছুদিন আগে, এই ফার্স্ট টাইম আমাদের প্ল্যান যথাযথ টাইমের মধ্যে আমরা সম্পন্ন করতে পারছি। ছোটখাটো একটা ব্রেক শেষে আমরা আবার রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমাদের আজকে ভিডিওটা একটু লং হবে, তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা একটু ভিজিট করেন তাহলে আপনারা সবকিছু ডিটেলস বুঝতে পারবেন আশা করি। চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে রাঙ্গামাটি প্রত্যেকটা রাস্তা আমাকে এত বেশি আকর্ষণ করছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেহেতু আমি ফার্স্ট টাইম রাঙ্গামাটি ভিজিট করতেছিলাম সেই হিসেবে আমার প্রত্যেকটা অনুভূতি ছিল একটু অন্যরকম। আমাদের চট্টগ্রাম শহর থেকে রাঙ্গামাটি যাইতে প্রত্যেকটা প্লেস যে এত বেশি সুন্দর হবে আমি নিজেও কল্পনা করি নাই। দেন আমরা এখানে আসার পরে ছোটখাটো একটা ব্রেক নিই সবাই একসাথে। আর এখান থেকে যখন দূর থেকে রাঙ্গামাটিটা একটু দেখা যাচ্ছিল এটা মনের মধ্যে অন্যরকম একটা শান্তি ফিল হচ্ছিল। আপনারা যারা এখন ঘোরার জন্য প্ল্যান করতেছেন কিন্তু প্ল্যান কখনো সাকসেসফুল করতে পারতেছেন না, আমি আপনাদেরকে বলবো যে এত প্ল্যানটা না করে আপনারা সুন্দর মধ্যে ঘোরার জন্য বের হয়ে যান। বিকজ বাসা থেকে যদি না বের হন তাহলে আপনারা এই জিনিসগুলো কখনো উপভোগ করতে পারবেন না। তবে আমি পার্সোনালি মনে করি যে ঘোরাফেরার মধ্যে আপনারা যে পরিমাণ শান্তি ফিল করবেন অন্য আদায় কোনো কিছুতে এত শান্তি ফিল করবেন বলে আমার কাছে মনে হয় না। তবে রাঙ্গামাটি ভিজিট করার সময় আপনারা যারা কার অথবা বাইকে করে যাবেন প্রত্যেকটা রাস্তার মধ্যে আপনাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। বিকজ এখানে প্রত্যেকটা রাস্তা অনেক বেশি আঁকা বাঁকা এবং প্রত্যেকটা রাস্তা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আপনাদেরকে বলবো যে আপনারা মাস্ট সেফ ভাবে গাড়িগুলো ড্রাইভ করবেন। বিকজ কার থেকেও কিন্তু বাইক অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আপনারা যারা বাইকে করে যাবেন মাস্ট আপনাদের হেলমেট এবং যাবতীয় যত কিছু প্রয়োজন সবকিছু সেফটি মেনটেন করে তারপরে আপনারা ভিজিট করবেন রাঙ্গামাটি অথবা পাহাড়ি এলাকা যেগুলো আছে সেগুলাতে। আমরা চট্টগ্রাম থেকে প্রায় সকাল 9টার দিকে রওনা দিছি। অলমোস্ট আমরা 12টার মধ্যে রাঙ্গামাটি সেনানিবাসে আসে উপস্থিত হয়। সেনানিবাসটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল আমাদের কাছে, আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝতে পারবো না। সেনানিবাস পাশে থেকে আমরা হাতের ডান দিকে রাস্তার দিকে রওনা দিলাম। অ্যাকচুয়ালি আমি যে বুঝতেছিলাম না আমার ফ্রেন্ড কোন দিকে যাচ্ছিল। আমি যেহেতু মূলত ফার্স্ট টাইম ভিজিট করতেছিলাম সেই হিসেবে আমার এক্সপিরিয়েন্সটা ছিল একটু অন্যরকমই। ওরা যেহেতু আগে ফার্স্ট টাইম কয়েকবার হয়তো ভিজিট করতে পারে, বাট আমার লাইফে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। দেখতে দেখতে আমরা মূলত রাঙ্গামাটি সরকারি কলেজের সামনে আসি উপস্থিত হয় এবং রাঙ্গামাটি প্রত্যেকটা মানুষের কালচারের সাথে আমি সবকিছু আপনাদেরকে পরিচয় করে দেওয়ার ট্রাই করবো। এবং আমাদের কাছে রাঙ্গামাটি প্রত্যেকটা প্লেস দেখতে দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে যদি আপনারা একটু সামনের দিকে আসেন তাহলে আপনারা মূলত রাঙ্গামাটি বাজারটা দেখতে পারবেন। আমি অ্যাকচুয়ালি সময় স্বল্পতার কারণে রাঙ্গামাটি বাজারটা একটু ভিজিট করতে পারি নাই, বাট আপনারা রাঙ্গামাটি শহরে যদি যান তাহলে রাঙ্গামাটি বাজারটা একটু ভিজিট করে দেখলে আপনারা বুঝতে পারবেন রাঙ্গামাটি বাজারে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যায়। আমরা যখন কার থেকে এই পানিগুলোর দিকে তাকাচ্ছিলাম দেখতে পানিগুলো একদম নীলের মতো লাগতেছিল। আর এই জায়গাটা হচ্ছে একটা পার্ক, এই পার্কে সুন্দর করে নতুন করে তারা তৈরি করতেছিল। দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল জায়গাটা, আপনারা যদি যান কখনো এই জায়গাটাও ভিজিট করবেন মাস্ট। আমাদের হাতে সময় স্বল্পতা অনেক বেশি কম ছিল তাই আমরা রীতিমতো অনেকগুলো জায়গায় ভিজিট করতে পারি নাই, বাট আই উইল ট্রাই ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কখনো যাওয়া হয় আবার তখন আমরা এই জায়গাগুলো ভিজিট করে আপনাদের সাথে এক্সপ্লোর করার চেষ্টা করবো। আর যতটুকু আন্দাজ ছিল রাঙ্গামাটি জায়গাটা আহামরি সুন্দর না হলেও কিন্তু আমার ধারণা পুরোপুরি বলেছিল। এখানে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম প্রত্যেকটা জায়গা আমাকে এত বেশি মনোমুগ্ধকর করতেছিল, আপনার দেখলে আশা করি বুঝতে পারেন। রাঙ্গামাটি প্রত্যেকটা রাস্তার পাশ দিয়ে এত সুন্দর সুন্দর করে তারা জায়গা তৈরি করতেছিল পর্যটকের জন্য। তারা এই জায়গাগুলো আপনারা যদি ভিজিট করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে প্রত্যেকটা জায়গায় আপনাদের জন্য কত বেশি সুন্দরময় ছিল। তবে আমি মনে করি যে বাসায় বসে না থাকি, যদি সময় স্বল্পতা থাকে আপনাদের মধ্যে তাহলে আমি মনে করি যে চট্টগ্রাম থেকে একটু বাইরের দিকে যান, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করেন, তাহলে লাইফের অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। আপনি আপনার লাইফে যত বেশি ঘুরে ফেরা করবেন আপনার লাইফে তত কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমি মনে করি যে প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের ভিন্ন রকমের কোনো কিছু এক্সপিরিয়েন্স হয় যেগুলো আমাদের লাইফের অনেক বেশি অনেক কাজে জরুরি। রাঙ্গামাটির মধ্যে এই জায়গাটা কোথায় অবস্থিত এবং এই জায়গাটার নাম কি আপনারা যদি কেউ চিনে থাকেন মাস্ট আমাকে কমেন্টে জানাবেন। এরপর
আমরা রাঙ্গামাটি থেকে একটা ব্রিজ দিয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই ব্রিজটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল এবং সাথে ব্রিজের পানিগুলো আরো বেশি আকর্ষণীয় করতেছিল আমাদেরকে। তারপরে আমরা এই ব্রিজের মধ্যে ছোটখাটো একটা ব্রেক নিয়ে অ্যাকচুয়ালি আমরা চিন্তা করতেছিলাম যে ব্রিজের মধ্যে আমরা সুন্দর সুন্দর ছবি তুলবো এবং আপনারা অনেকেই দেখছেন আমি ছবিগুলো পোস্ট করছি। ছবিগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। আর এই ব্রিজ থেকে যখন আপনারা দূরের পাহাড়গুলো একটু দেখবেন, দেখতে আপনাদেরকে এত বেশি মনোমুগ্ধকর করবে আপনারা নিজেরাই কল্পনা করতে পারবেন না। আমি মূলত চট্টগ্রাম শহরে অনেক জায়গা ভিজিট করলেও কিন্তু এই রাঙ্গামাটি ভিজিটটা ছিল আমার লাইফের সব থেকে সুন্দর কিছু এক্সপিরিয়েন্স। তবে রাঙ্গামাটির রাস্তাগুলো আমাকে এত বেশি মনোমুগ্ধ করবে আমি নিজেও কল্পনা করতে হবে না, যেহেতু মূলত এগুলো পাহাড়ি রাস্তা। পাহাড়ি রাস্তাগুলো যখন আপনারা ড্রাইভ করবেন তখন আপনাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে সবকিছুর ক্ষেত্রে। আর পাহাড়ি রাস্তা থেকে হাতের বাম দিকে সাগর আর হাতের ডান দিকে হচ্ছে পাহাড়, এই জায়গা দুইটার মাঝখান দিয়ে যখন আপনারা ভিজিট করবেন আপনাদের মনের দিক থেকে এত বেশি একটা শান্তি পরিপূর্ণ হবে আপনারা নিজেরাই চিন্তা করতে পারবেন। তবে পাহাড় থেকে যদি আপনারা সাগরগুলো একটু দেখেন আপনাদের কাছে আরো বেশি সুন্দর লাগবে। আমি মনে করি যে প্রত্যেকটা জায়গায় চট্টগ্রামের মধ্যে অনেক বেশি সুন্দর। তারপরে আমরা সবাই সুন্দর মতো চলে গেলাম একটা রিসোর্টে, যেখানে মধ্যে আমরা মূলত অনেক কিছু প্ল্যান করে রাখছিলাম আগে থেকে। আর এই রিসোর্টটার নাম হচ্ছে সে বার্গি ব্ল্যাক বিলা। এখানে আসার পর আমরা ছোটখাটো একটা ব্রেক নিই, সবাই একসাথে দাঁড়ায় কিছু খাবার দাবার ট্রাই করি। এরপরে সুন্দর মতো খাওয়া দাওয়ার ট্রাই করি সবাই সবার মতো করে। আমরা এত বেশি এনজয় করতেছিলাম মুভমেন্টটা আপনাদেরকে বলে এক্সপ্লেন করতে পারবো না। আমরা সুন্দর মতো বিরোধ দিকে উদ্দেশ্য রওনা দিব। বাট এখানে সেক্ষেত্রে আপনাদেরকে জনপ্রতি একটা টিকিট সংগ্রহ করতে হবে, যেটার প্রাইস হচ্ছে পার পার্সন 30 টাকা করে। আমরা যেহেতু টিকিট সংগ্রহ করছি আমাদের 5 জনের জন্য, আমরা মূলত ছিলাম 11 জন। যেহেতু আমার ফ্রেন্ডরা একটু লেটে ঢুকছিল তারা আলাদাভাবে টিকিট সংগ্রহ করে ঢুকছিল। তবে বার্গি লেকের ভিতরের সাইডটা যে এত বেশি সুন্দর হবে আমি নিজেও বুঝতে পারি নাই। প্রত্যেকটা জায়গাতে ছিল গাছ দিয়ে পরিপূর্ণতা। তাদের বার্গি রিসোর্টের মধ্যে আমার কাছে সবকিছু অনেক বেশি সুন্দর লাগছে। তবে আপনারা যদি রাঙ্গামাটি ভিজিট করে থাকেন তাহলে আমি মনে করবো যে বার্গি রিসোর্ট থেকে আপনারা একবার ভিজিট করে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা হবে আর অনেক বেশি পরিপূর্ণ এবং অনেক বেশি সুন্দর। বিকজ আমি মনে করি যে প্রত্যেকটা জায়গায় ছিল আমাদের জন্য অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কালচারের মতো পরিপূর্ণ। তারপর আমি ট্রাই করতেছিলাম যে বার্গি রিসোর্টের সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখার জন্য। এখান থেকে আপনারা যখন ওই যে উপরে সাগরের ভিউটা দেখবেন তখন আপনাদের কাছে এত বেশি শান্তি ফিল হবে এবং আপনারা এই বার্গি রিসোর্ট থেকে অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। বিকজ এখানে প্রত্যেকটা জায়গা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে এবং তাদের এখানে কিছু সুন্দর সুন্দর জিনিস দিয়েছে যেগুলোতে আপনারা সুন্দর করে খেলাধুলা করতে পারবেন। এরপরে আমি মূলত তাদের প্রত্যেকটা রিসোর্ট আপনাদেরকে একটু ঘুরে দেখানোর ট্রাই করতেছিলাম। আপনারা বার্গি রিসোর্ট থেকে আপনারা চাইলে এখানে রাতে বুকিং করে থাকতে পারবেন। এখানে থাকার মতো আপনাদের জন্য অনেক বেশি সুন্দর সুব্যবস্থা রয়েছে। তবে আমি আপনাদেরকে একটা জিনিস রিকমেন্ড করবো যে আপনারা যারা পাহাড়ি এলাকায় ঘুরতে যান তাহলে আপনারা এই শীতের মধ্যে প্রত্যেকটা জায়গায় ভিজিট করতে পারবেন। বিকজ পাহাড়ি এলাকাগুলো শীতের মধ্যে সবথেকে বেশি ঘুরে মজা পাবেন। তবে আপনারা বার্গি লেক রিসোর্টে আসলে এখানে সুন্দর মতো কাইকিং করতে পারবেন। আমরা মূলত 11 জন ছিলাম, তার মধ্যে আমরা মোটামুটি 9 জনের প্রিপারেশন নিয়েছিলাম কাইকিং করার জন্য। বাকি 2 জন এত বেশি ভীত ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদিও পার্সোনালি আমি নিজেও সাঁতার পারি না, কিন্তু আমার মধ্যে যে পরিমাণ কলেজে এই পরিমাণ কলেজে যদি আমার ওই 2টা ফ্রেন্ডের মধ্যে থাকতো তাহলে আমাদের সাথে তারা এত বেশি এনজয় করতে পারতো। তবে আপনারা যারা আমার মতো সাঁতার পারেন না তাদেরও কিন্তু কোনো ভয় নেই, এখানে আপনাদের জন্য লাইফ জ্যাকেট দেবে এবং আপনারা রাঙ্গামাটিতে সব থেকে বেশি ভালো ফিল পাবেন এই কাইকিং বোটটাতে। বিকজ কাইকিং বোটের মধ্যে আপনার যে পরিমাণ এনজয় করতে পারবেন পুরো রাস্তা থেকে আসা পর্যন্ত অত পরিমাণও এনজয় করতে পারবেন না। আমার তো আফসোস হচ্ছে আমার 2টা ফ্রেন্ডের জন্য যারা এখন পর্যন্ত এই কাইকিং এর এক্সপিরিয়েন্সটা নিতে পারে নাই। তাদের জন্য এত বেশি কষ্ট লাগতেছে, তারা লাইফের সব থেকে সুন্দর কিছু মুভমেন্ট আজকে মিস করছে। যাক ব্যাপার না, তোমরা নেক্সট টাইম আমাদের সাথে আবার জয়েন করবা। যেহেতু কাইকিং এর জন্য আমরা 1 ঘন্টা করে নিয়েছিলাম এবং আমরা মূলত 3টা বোট নিয়েছিলাম। একটা বোটের মধ্যে আমাদের 3 জন বসছে আর বাকি 2টা বোটের মধ্যে আমরা 2 জন 2 জন করে 4 জন বসছে। আমরা সবাই এত বেশি এনজয় করতেছিলাম এবং প্রত্যেকটা মুভমেন্ট ছিল আমাদের জন্য অনেক বেশি সুন্দর। আমি আমার লাইফে কখনো এরকম কাইকিং এক্সপিরিয়েন্স হয় না, এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসাবে আমার কাছে সবকিছু সুন্দর ছিল কাইকিং এর। যদিও এর আগের বার আমি এফসিসি বোট ক্লাবে কাইকিং করছিলাম, ওইটা ছিল পায়ের কাইকিং আর এটা ছিল হাতের কাইকিং। 2টার মধ্যে অনেক বেশি ডিফারেন্স ছিল। তবে আমি মনে করি যে পায়ের কাইকিং থেকে হাতের কাইকিংটা অনেক বেশি বেস্ট ছিল আমার কাছে। বিকজ একটা হাতের কাইকিং এর মধ্যে অন্যরকম একটা ফিল পাবেন। দেন কাইকিং শেষ করে আমি মূলত আমার ফ্রেন্ডের সাথে বাকি করে একটু রওনা দিয়েছিলাম পার্বত্য রাঙ্গামাটিটা একটু ঘুরে দেখার জন্য। যেহেতু কার থেকে মূলত বাইরের দৃশ্যগুলো সম্পূর্ণ ঠিকভাবে দেখা যাচ্ছিল না, তাই চিন্তা করলাম যে বাইকে করে একটু ভিজিট করি। যদিও রাঙ্গামাটির রাস্তাগুলো এত বেশি আঁকা বাঁকা ছিল, বাইকের মধ্যে পার্সোনালি আমার নিজের কাছে অনেক বেশি ভয় লাগতেছিল। আর পার্সোনালি বাইক আমি নিজে অনেক বেশি ভয় পাই, যদিও আমার কাছে মনে হচ্ছিল যে বাইক থেকেও কার অনেক বেশি সেফটি। তবে বাইক আর কারের 2টা এক্সপেরিয়েন্স হিসাবে আমি মনে করি যে কারের মধ্যে থেকেও আপনারা বাইকের মধ্যে বসে রাঙ্গামাটি যেসব জায়গাগুলো ফিল করতে পারবেন এবং যেসব জায়গাগুলো সুন্দরভাবে দেখতে পারবেন, কিন্তু কার থেকে আপনারা ওই জায়গাগুলো ঠিক মতো দেখতে পারবেন না। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল 2টাই এক্সপিরিয়েন্সে আমার কাছে অনেক বেশি বেটার মনে হয়েছে। আর আমার কাছে মনে হচ্ছিল কার বাইক 2টাই করে আপনারা যদি
ভিজিট করেন না কেন আপনাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেফটিটা। আপনি আপনার ওই বন্ধুদেরকে মেনশন করেন যারা এখন পর্যন্ত বিভিন্ন ধরনের জায়গার মধ্যে আপনারা প্ল্যান করলো তাদের কারণে আপনারা সাকসেসফুল করতে পারবেন না এবং এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পারেন নাই। আমি মনে করি যে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে অনেক বেশি অ্যাক্টিভ থাকা উচিত, বিকজ ঘোরাফেরার দিক থেকে সবকিছুতে যখন সব ফ্রেন্ডরা অ্যাক্টিভ থাকে তখন ওই প্ল্যানগুলো আসলে অনেক সুন্দরভাবে সাকসেসফুল হয়। তবে বাইক থেকে যখন আপনারা এই দৃশ্যগুলো উপভোগ করবেন, আমার জাস্ট পিছনে ভিউগুলো দেখেন, দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। দেন আমরা এখানে ছোটখাটো একটা ব্রেক নিই। এই জায়গাগুলো এত বেশি সুন্দর লাগতেছিল, রাঙ্গামাটি প্রত্যেকটা জায়গা আমাকে এত বেশি মনোমুগ্ধ করছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা যেহেতু দুইটা বাইক নিয়ে বেরিয়েছিলাম একটু ভিজিট করার জন্য, রাঙ্গামাটির প্রত্যেকটা জায়গায় ছিল অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা রাস্তা আমাকে এত বেশি মনোমুগ্ধ করছে। আপনারা যদি রাঙ্গামাটি ভিজিট করেন তাহলে আমি মনে করি যে আপনাদের কাছে সব থেকে বেশি বেটার ফিল হবে রাঙ্গামাটির জায়গাগুলো এবং রাঙ্গামাটির দৃশ্যগুলো। আমি যেহেতু রাঙ্গামাটি মোটামুটি অনেক বেশি ভিজিট করে ফেলছি, ইনশাল্লাহ আমি ট্রাই করবো যে নেক্সট কোনো পার্বত্য চট্টগ্রামের কোনো একটা জায়গা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার লাইফে যদি কোনো কিছু সুন্দর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে আজকের দিনটা আমার লাইফে সব থেকে সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। আর আমি মনে করি যে আপনার প্রত্যেকটা জায়গায় আপনাদের ভিজিট করা উচিত। আমি একটা জিনিস নোটিস করছি যে শীতকাল আসলে ম্যাক্সিমাম মানুষ কক্সবাজার দিকে উদ্দেশ্যে রওনা দেয়। আমি মনে করি যে এই কাজটা না করে আপনারা যদি একটু শীতের মধ্যে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসতে পারেন অথবা পাহাড়ি যেসব জায়গা আছে ওগুলো ভিজিট করেন তাহলে ওটা আপনাদের জন্য সব থেকে বেশি বেটার। আমি মোটামুটি বাইরে করে যতটুকু ফিল পাচ্ছি ততটুকু আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এরপর আমরা সুন্দর মতো বাসা উদ্দেশ্যে যেহেতু রওনা দিব, অলমোস্ট আমাদের প্রায় 2টা-2:30 বাজে যাচ্ছিল, তাই ছোট করে একটা ডাব খাই নিলাম। এরপর আমরা সুন্দর মতো আবার রওনা দিচ্ছিলাম হচ্ছে আমাদের সিটির দিকে। আজকে ট্যুরের মধ্যে যারা 11 জন ছিল সকলকে অসংখ্য ধন্যবাদ। তারা না থাকলে আজকে ট্যুরটা এত সুন্দরভাবে সাকসেসফুল হতো না। বাট আমার লাইফে এত সুন্দর কিছু এক্সপিরিয়েন্স করবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। সবকিছুর জন্য উপরওয়ালার কাছে লাখ লাখ শুকরিয়া। তবে নেক্সট কোন পার্বত্য জেলা আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা চাইলে মাস্ট আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ওই জেলাটা আমি আপনাদেরকে ভিজিট করে দেখানোর ট্রাই করব। তবে আমি ট্রাই করতেছিলাম যে সবকিছু যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এবং আপনারা সবকিছু যেন সুন্দরভাবে এনজয় করতে পারেন। আমি আপনাদেরকে একটা জিনিস রিকমেন্ড করবো যে আপনারা যদি একটু ফ্রি টাইম পান তাহলে আপনারা বিভিন্ন ধরনের জায়গা থেকে এক্সপ্লোর করে আসতে পারেন। বিকজ আমি মনে করি যে এই সময়টা আপনারা পরবর্তীতে আর কখনো পাবেন না। যে সময়টা চলে যাবে ওই সময়টা আপনারা সবসময় ট্রাই করবেন যে সুন্দরভাবে উপভোগ করার জন্য এবং ঘোরাফেরা করার জন্য। তবে আপনাদের সাথে মজা একটা ইন্টারেস্ট বিষয় শেয়ার করতে ভুলে গেছিলাম। আমি ফার্স্ট টাইম মনে করছিলাম যে আমরা সবাই যাচ্ছিলাম হচ্ছে কাপ্তার দিকে, কিন্তু আমি পরবর্তীতে জানতে পারছিলাম যে আমরা সবাই অ্যাকচুয়ালি যাচ্ছি রাঙ্গামাটিতে। যাক ব্যাপার না, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এক কথায় আজকে প্ল্যানটা ছিল সবথেকে বেশি সুন্দর এবং আমরা সবাই সুন্দরভাবে সবকিছু এনজয় করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো একটা পার্বত্য চট্টগ্রামের কোনো একটা জায়গা নিয়ে ভিজিট করে দেখাবো। আজকে ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে।